সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিও হচ্ছে আমাদের মূলত আমাদের এথিক্যাল হ্যাকিং কোর্সের মডিউল 4 এনামারেশনের চতুর্থ ভিডিও, এবং এই ভিডিওতে আমি আপনার সাথে আছি রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত এনামারেশন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আগেও এনামারেশন এসএনএমপি এনামারেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে হচ্ছে মূলত আমরা এসএমবি এনামারেশন নিয়ে আলোচনা করব। তো এসএমবি মানে হচ্ছে মূলত আমাদের মেসেজ সিস্টেম মেসেজ ব্লক প্রোটোকল। তো এটার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন প্রকার মেসেজ, আমরা যদি অন্য কোনো সিস্টেমে কোনো প্রকার মেসেজ যদি পাঠাই, ওই মেসেজটাকে মূলত এসএমবি অ্যানিমেশনের মাধ্যমে আমরা খুঁজে বের করি, কিংবা এই ধরনের ফাইল বা কিংবা কোনো শেয়ার ফাইল আমরা খুঁজে বের করি এসএমবি অ্যানিমেশনের মাধ্যমে। তো এই এসএমবি এনামারেশনটাও মূলত আমাদের এসএনএমপি এনামারেশনের মতো অনেক ইম্পর্টেন্ট একটা এনামারেশন। তো আমাদের মূলত এসএমবি এনামারেশন, এসএনএমপি এনামারেশন এবং ডিএনএস এনামারেশন তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তিনটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো। আজকে হচ্ছে আমাদের মূলত এসএমবি এনামারেশন। তো চলুন আমরা এসএমবি এনামারেশন নিয়ে একটু দেখে নিই। হোয়াট ইজ এসএমবি? এসএমবি is a network file sharing protocol primarily used in Windows environment. It allows client to access file, printers and services on a remote server. মানে এটা হচ্ছে এসএমবিটা হচ্ছে আমাদের বিভিন্ন ফাইল শেয়ারিং প্রোটোকলের ক্ষেত্রে ব্যবহার করা, বিভিন্ন ফাইল শেয়ার করার ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়। তো এটা, আর এটার মূল এই ফাইল শেয়ারটা মূলত দুইটা ডিফল্ট পোর্টের মাধ্যমে হয়ে থাকে। তো এই দুইটা ডিফল্ট পোর্ট হচ্ছে মূলত টিসিপি পোর্ট। তো টিসিপি এই দুইটা পোর্টের নাম আপনারা মনে রাখবেন, কারণ এই দুইটা পোর্টের মধ্যে আমরা যত প্রকার এসএমবি অ্যাটাক পারফর্ম করবো, প্রত্যেকটা এসএমবি হচ্ছে মূলত আমাদের, হয়তো আমাদের টিসিপি পোর্টের এই 435 নম্বর পোর্টে, নয়তো টিসিপি 139 নম্বর পোর্টে। তো এর মধ্যে দুইটা পোর্টের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে মূলত এসএমবি ডিরেক্ট ওভার টিসিপির মাধ্যমে হচ্ছে আমাদের এখানে এসএমবিটা মূলত আমাদের প্যাকেট পাঠায় কিংবা এসএমবিটা কাজ করে, আর এটা হচ্ছে মূলত নেট বাসের মাধ্যমে এটা কাজ করে। তো এই দুইটা পোর্টের নাম মনে রাখবেন, কারণ দেখবেন আমরা যখন প্র্যাকটিক্যাল করবো এই দুটো পোর্ট আমাদের অনেক কাজে লাগবে। তো এখন হচ্ছে আমাদের এই আমাদের এসএমবি অ্যানিমেশনের মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটা মতো আমরা একবার আগে দেখে নেই। যেমন হচ্ছে এসএমবি অ্যানিমেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো আইডেন্টিটি শেয়ার রিসোর্স বের করতে পারি। অর্থাৎ আমাদের বিভিন্ন, যারা হচ্ছে এক কম্পিউটারে কোনো কম্পিউটার কোনো কিছু যখন শেয়ার করা হয়, তখন হচ্ছে ওই শেয়ারের যে রিসোর্স গুলো আছে ওগুলো আমরা বের করতে পারি এসএমবি অ্যানিমেশনের মাধ্যমে। তাছাড়া লিস্ট, ইউজার্স, গ্রুপস, ইউজার্স, বিভিন্ন ইউজার নেম গ্রুপ, এগুলো আমরা টার্গেট মেশিনের এই ইউজার নেম এবং গ্রুপগুলো বের করতে পারি। তাছাড়া বিভিন্ন মিসকনফিগারেশন, পারমিশন এগুলো আমরা বের করতে পারি। তাছাড়া এই যে এই মিসকনফিগারেশন গুলো যেগুলো হচ্ছে আমাদের আনঅথরাইজড অ্যাক্সেস প্রোভাইড করে থাকে, ওগুলো মতো আমরা মাধ্যমে বের করতে পারি। তাছাড়া আমাদের বিভিন্ন এসএমবি vulnerabilities আছে, যেমন হচ্ছে একটা আছে ইটারনাল ব্লু, একটা আছে এসএমবি ঘোস্ট। এই ইটারনাল ব্লুটা আপনারা একটু মনে রাখবেন, কারণ এই ইটারনাল ব্লুটা দিয়ে আমরা মূলত একটা অ্যাডভান্স এনামেশন কমপ্লিট করব আমরা। এবং এর মাধ্যমে আমরা আসলে যেই যত প্রকার হ্যাকিং আছে ওইটা মূলত আমরা করব, মানে এনামেশন যেটা আছে সেটা করব। তো ইটারনাল ব্লু দিয়ে আমরা হচ্ছে মূলত একটা, এই ইটারনাল ব্লু হচ্ছে মূলত আমাদের এসএমবি একটা vulnerability, এবং আমরা এই এসএমবিলিটি এই ইটারনাল ব্লু দিয়ে হচ্ছে মূলত আমরা এটাকে আমরা একবার আমাদের যে উইন্ডোজ আছে যেটার উপর আমরা এটা পারফর্ম করবো সেটাকে একবার এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। তো আমাদের এইটার জন্য মূলত বিভিন্ন প্রকার টুল আছে আমাদের এসএমবি এনামেশন করার জন্য। মোস্টলি সবচেয়ে বেশি ইউজ করা হয় nmap, তারপরে হচ্ছে এসএমবি ক্লায়েন্ট, তারপরে হচ্ছে enum for linux। তো এই তিনটা, এবং আর একটা আছে ক্র্যাক ম্যাপ এক্সেক। তো এটা এটা মূলত আমি আমার ভিডিওতে দেখাইনি, আমি মূলত আমার ভিডিওতে এই চারটা দেখিয়েছি: এসএমবি, এসএমবি ক্লায়েন্ট, nmap, enum for linux, metasploit। এইগুলো আমি দেখাইনি। এই যে বাকি যেগুলো আছে এগুলো আপনারা চাইলে নিজেরা করতে পারেন, কারণ হচ্ছে এগুলো এত বেশি ইউজ করা হয় না। আর এগুলো প্রথম যেগুলো দেখালাম এগুলো হচ্ছে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের প্রায় 90 90% হচ্ছে আমাদের এই মাসের কমপ্লিট হয়ে যায়, এবং আর এক্সট্রা কোনো তথ্য আমরা আসলে এই বাকি গ্রুপগুলোর মধ্যে পাই না। তাই এগুলো ইউজ করতে পারলে আপনাদের যথেষ্ট তথ্য আপনারা পেয়ে যাবেন। তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের অ্যানিমেশন টুল। তো এখন হচ্ছে আমাদের এক্সপ্লয়েটিং এসএমবি vulnerabilities। তো এটা হচ্ছে আমি মূলত আমাদের এই vulnerability এক্সপ্লয়েট কিভাবে করতে হয় সেটাই মূলত করে দেখাবো আমাদের এসএমবি vulnerabilities এই একদম অ্যাডভান্সে। আমাদের একদম ভিডিও শেষে আমরা একটা উইন্ডোজের এই vulnerabilityটাকে এক্সপ্লয়েট করে দেখাবো। তো এটাকে মূলত আমাদের nmap দিয়েও করা যায়, আবার মেটাস্প্লয়েট দিয়েও করা যায়। তো আমরা দুইভাবেই করে আপনাদের দেখাবো। তো এটা করার জন্য আমরা এখন আমাদের মেইন কাজ, অর্থাৎ আমাদের এবং আমরা এখানে আমাদের অলরেডি এখানে উইন্ডোজ 7 ওপেন আছে, এবং এখানে আমাদের মেটাস্প্লয়েটেবলটা ওপেন আছে। তো সম্ভবত আমার মেটাস্প্লয়েটেবলটা আরেকবার ওপেন করতে হবে, তবে মেটাস্প্লয়েটেবলটা আরেকবার ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে আমরা আমাদের ইয়াতে চলে যাই। তো এখানে আমাদের অলরেডি টার্মিনাল আছে, তো আমরা এখান থেকে আমাদের কাজ শুরু করব।
তো এখন আমাদের কাজ শুরু করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা nmap দিয়ে স্ক্রিপ্টিং ইউজ করে আমরা যত প্রকার কাজ আছে সেই কাজগুলো করব। তো nmap দিয়ে আমাদের স্ক্রিপ্টিং করার জন্য আমরা সবার আগে আমাদের এখান থেকে লিখবো nmap, সরি nmap না, আমাদের লিখতে হবে এখান থেকে ls ইউজার। তো এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার শেয়ার nmap স্ক্রিপ্টস গ্রেপ এসএমবি, অর্থাৎ এসএমবি রিলেটেড যত স্ক্রিপ্ট আছে ওগুলো আমরা চাচ্ছি। তো এখানে আমাদের এসএমবি রিলেটেড যত প্রকার স্ক্রিপ্ট আছে সেগুলো চলে এসেছে। তো আমাদের মেটাস্প্লয়েটেবল ওপেন হয়ে গেছে। তো আমরা এটার মধ্যে লগ ইন করে নিচ্ছি আগে। তো এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম আমাদের মেটাস্প্লয়েটেবল টুলে। তো এখন হচ্ছে আমাদের কিছু অ্যাটাক আমরা এখানে পারফর্ম করব। তো আমাদের কিছু অ্যাটাক পারফর্ম করার জন্য আমি আগেই বলেছি আমাদের এসএমবি এনামেশনটা মূলত করা হয় হচ্ছে দুইটা পোর্টের মাধ্যমে, একটা হচ্ছে 139, একটা হচ্ছে 445 নাম্বার পোর্ট। তো এই দুইটা পোর্টের মাধ্যমে হচ্ছে মূলত আমাদের অ্যাটাকটা পারফর্ম করা হবে। তো এখন আমাদের আগে দেখে নিতে হবে যে এই দুইটা পোর্ট ওইখানে ওপেন আছে কিনা। তো ওপেন কিভাবে আছে এটা আমরা বোঝার জন্য আমাদের এভাবে লিখতে হবে পোর্ট, বা আমাদের এই পোর্টও লেখার দরকার নেই, আমরা শুধু সাধারণ একটা স্ক্যান করবো। 234 128 হচ্ছে আমার মেটাস্প্লয়েটেবলের আইপি অ্যাড্রেস। তো আমি এটা লিখবো। তো এটা লেখার পর আপনারা দেখবেন ওপেন আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 139 নম্বর পোর্ট ওপেন আছে, নেটবায়োস এসএসএন, এবং এখানে 445 নম্বর পোর্টও মূলত ওপেন আছে। তো তার মানে হচ্ছে আমি এখানে আমাদের যত প্রকার এসএমবি এনামেশনটা আছে ওটা পারফর্ম করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা হচ্ছে প্রথম স্টেপ বাই স্টেপ আমাদের যে অ্যাটাক গুলো আছে সেগুলো পারফর্ম করি। তো পারফর্ম করার জন্য আমরা লিখবো nmap। আমাদের এখন যে অ্যাটাকটা আছে ওইটা আমরা মূলত আমাদের প্রথম অ্যাটাক, এটা মূলত আমরা পারফর্ম করব দুইটা ইয়ার উপরে পারফর্ম করব, 139 নাম্বার এবং 445 দুই পোর্টের উপরেই, আর দুই পোর্ট দিয়ে আমরা পারফর্ম করব। তো এটা আমরা লিখে নিচ্ছি স্ক্রিপ্ট ইকুয়াল। তো এখন আমরা স্ক্রিপ্ট ইকুয়াল দেওয়ার পর আমাদের এখানে আমাদের একটা ওএস ডিসকভারির একটা ইয়ে আছে, স্ক্রিপ্ট আছে, ওএস ডিসকভারি এনএসসি। তো এইটা হচ্ছে আমরা কপি করে নিব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে টার্গেট আইপি আছে সেটা দিয়ে দিব, 192.168.234.128 আমরা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের হোস্ট স্ক্রিপ্ট রেজাল্ট চলে এসেছে। আমাদের এখানে ওএস, ইউনিক্স, কম্পিউটার নেম, মেটাস্প্লয়েটেবল, নেট বায়োস, কম্পিউটার নেম, ডোমেইন নেম, লোকাল ডোমেইন, আমাদের যত প্রকার হোস্ট অপারেটিং সিস্টেমের রিলেটেড যত প্রকার ইনফরমেশন আছে সকল ইনফরমেশন কিন্তু আমাদের এর মাধ্যমে চলে এসেছে। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের যে কোনো প্রকার অপারেটিং সিস্টেমের বেসিক নিয়ে অর্থাৎ এই ধরনের তথ্য আমরা মূলত পেতে পারি। তো আমাদের এতটুকু হচ্ছে আমাদের এখানের কাজ। তো এখন হচ্ছে আমরা এটা কাটবো না, আমরা এখান থেকে যত আরো কাজ আছে সেটা আমরা করব। তো এখন আমাদের যতগুলো আছে সবগুলো আমরা হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট nmap স্ক্যান আছে, তো সেগুলো আমরা করব। তো একটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন প্রকার ইউজার ইনফরমেশন আমরা যদি পেতে চাই, তো ইউজার ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের এখানে দুইটা ইয়ার রয়েছে, যেমন হচ্ছে smb enum users.nsc। তো এটা আমরা কপি করে নিব। আমরা যদি এখান থেকে ইউজার ইনফরমেশন পেতে চাই, আমরা আগের মতোই আগের মতোই যেভাবে আমরা ইয়ে করেছিলাম সেভাবেই আমরা মূলত এখান থেকে আবার হচ্ছে আমাদের অ্যাটাক গুলো পারফর্ম করব। এখান থেকে আমরা শুধু স্ক্রিপ্টটা পেস্ট করে দিব, স্ক্রিপ্ট পেস্ট, এবং হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যেই পোর্ট আছে আমরা পোর্ট দিয়ে দিব 445। এখন আমরা টার্গেট আইপি 192.168.234.128। তো এটা দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজারের ইনফরমেশন চলে এসেছে। যেমন এখানে হচ্ছে মেটাস্প্লয়েট ব্যাকআপ, মেটাস্প্লয়েট নর্মাল ইউজার অ্যাকাউন্ট ডিসেবলড, অ্যাকাউন্ট তৈরি করে না এখানে মূলত অ্যাকাউন্ট ডিসেবল দেখাচ্ছে, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের মোটামুটি আমরা সাধারণ কোনো ইয়ার ক্ষেত্রে যদি এটা পারফর্ম করি তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টের যত ইনফরমেশন আছে সব শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্স নর্মাল ইউজার অ্যাকাউন্ট, ফুল নেম ইউসিপি, ফ্ল্যাক্স নর্মাল ইউজার অ্যাকাউন্ট ডিসেবলড। তো আশা করি এর মাধ্যমে আপনাদের খুব সহজেই কিভাবে এই অ্যাকাউন্ট ইনফরমেশন বের করবেন সেটা বুঝতে পেরেছেন। তো এগুলো হচ্ছে মূলত আমাদের কিভাবে অ্যাকাউন্ট ইনফরমেশন বের করতে হয়। তারপর হচ্ছে আমাদের কেউ যদি অ্যাসেম্বলি পোর্টের মাধ্যমে কোনো কিছু ফাইল শেয়ার করে তো সেটা বের করার জন্য হচ্ছে আমাদের এটা ইউজ করতে হয়, এই স্ক্রিপ্ট ইউজ করতে হয়। এর মাধ্যমে হচ্ছে একটা লিস্ট আকারে কেউ কি শেয়ার করলো না শেয়ার করলো না, কেউ কি শেয়ার করলো সেটা হচ্ছে মূলত চলে আসবে। তো এটা করার জন্য আমাদের এখান থেকে আগের মতোই
আমরা এখান থেকে লিখবো nmap স্ক্রিপ্ট, এখানে ওটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এখানে আমাদের পোর্ট নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করে দিব 445 128। আমাদের এখন করার পর আমাদের এখানে যদি কোনো ফাইল শেয়ার করা থাকে তাহলে ওই ফাইলের যত তথ্য আছে এখান থেকে চলে আসবে। যেমন অ্যাডমিন হ্যাভ ইউজড ব্ল্যাঙ্ক, এখানে এরকম কিছুই করা হয়নি কারণ এখানে এই ধরনের মতো তেমন তথ্য পাওয়া যায়নি। কিন্তু এখানে যদি এই ধরনের কোনো ফাইল যদি পাঠানো হতো তাহলে আমরা এই ধরনের তথ্য এখান থেকে পেয়ে যেতাম, যত প্রকার ফাইল পাঠানো হতো সকল তথ্য আমরা এখান থেকে পেয়ে যেতাম। তো এটাই হচ্ছে মূলত আমাদের যত প্রকার এসএমবি রিলেটেড ইউজার রিলেটেড যত প্রকার স্ক্যানিং আসছিল nmap দিয়ে, সেগুলো মূলত আমরা এইভাবে পারফর্ম করব আমাদের স্ক্রিপ্টিং দ্বারা। তো আমাদের nmap দিয়ে আমরা কিভাবে অ্যানিমেশন এসএমবি স্ক্যান করব সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের মতো আরো কিছু টুল আছে, তো সেই টুলগুলো আমরা মতো দেখব। তো আরো কিছু টুলের মধ্যে আমাদের আরেকটা টুল হচ্ছে, সেটা হচ্ছে মতো আমার এসএমবি ক্লায়েন্ট। তো এসএমবি ক্লায়েন্ট, তো এটা আমরা যাবো এখানে। তো এসএমবি ক্লায়েন্ট আপনারা গেলে এখানে কিভাবে এটা ইউজ করবেন সেটার একটা দেখানো আছে। তো এসএমবি ক্লায়েন্ট আপনি যদি দেখতে চান তো এখান থেকে ইজি আপনারা এখান থেকে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে পারেন। সম্ভবত ফুল ফুল ভালোভাবে লিখতে হবে। আচ্ছা, তো এটা আমি আপনাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদের এসএমবি ক্লায়েন্টটা যদি ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনাদের একটা এইভাবে কিন্তু লিখতে হবে যে এসএমবি ক্লায়েন্ট লিখে আপনারা একটা ড্যাশ দিয়ে দিবেন। তো ড্যাশ দিয়ে আপনাদের ক্যাপিটাল এল দিবেন, ক্যাপিটাল এল দিয়ে স্ল্যাশ ডাবল স্ল্যাশ তারপরে এখানে আইপি অ্যাড্রেস দিবেন 192 168 234 128। তো এইভাবে আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের এখানে দিয়ে দিবেন এন। তো এখানে SMCLIENT, তো এটা আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের শেয়ার নেম, প্রিন্ট টাইপ, ডিস্ক, প্রিন্টার ডিভাইস ও অন সার্ভার, ওয়ার্ক গ্রুপ, মাস্টার, ওয়ার্ক গ্রুপ, মেটাস্প্লয়েটেবল। তো এর মাধ্যমে কিছু ইনফরমেশন কিন্তু আমাদের মূলত এখান থেকে আমরা পেয়ে গেছি। তো এইভাবে মূলত আমাদের এটা, আর আমরা এখানে এলটা ইউজ করলাম। এলটা হচ্ছে মূলত আমাদের এটাকে লিস্ট আকারে দিবে, মানে এই তথ্যগুলোকে লিস্ট আকারে যদি আপনারা পেতে চান তাহলে হচ্ছে মূলত আমরা এল আকারে ইউজ করব। আর এখানে এনটা দিয়ে মূলত হচ্ছে এখানে আমরা যখন এখানে লগ ইন করতে চাইবো আমাদের এটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা অ্যানোনিমাস লগ ইন হয়ে গেছে। তো অ্যানোনিমাস লগ ইন করার জন্য আমাদের কিন্তু র্যান্ডমলি অনেক পাসওয়ার্ড দিয়ে আমরা চেষ্টা করতে হয়। তো ওই র্যান্ডম পাসওয়ার্ডটা মূলত আমাদের এই এন এর মাধ্যমে মূলত আমরা প্রোভাইড করে থাকি, একদম দিয়ে থাকি। তাছাড়া এই এসএমপি ক্লায়েন্টে আরো নানা ধরনের লগ ইন আছে, অ্যানোনিমাস লগ ইন আছে, আবার মানে এই ৩ ধরনের লগইন আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো সময় ভিডিওতে আলোচনা করব। তো এইভাবে মূলত আমরা এসএমবি ক্লায়েন্ট দিয়ে এসএমবি অ্যানিমেশন করব। তারপরে আমাদের আরেকটা টপিক সেটা হচ্ছে মূলত আমাদের enum for linux, enum for linux। তো এই enum for linux টাও কিন্তু একটা বেশ সুন্দর একটা টুল আমাদের এসএমবি অ্যানিমেশন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছু আছে। তো আমি এটা ইউজ করা অনেক সহজ। যেমন আমি আপনাদের সবার আগে ফার্স্টে আমাদের একটা দেখিয়ে দিচ্ছি ডেমো। এটা হচ্ছে আমরা যদি এ দিয়ে ইউজ করি তাহলে হচ্ছে যত প্রকার সিম্পল অ্যানিমেশনের যত প্রকার সিম্পল অ্যানিমেশন আছে সকল প্রকার সিম্পল অ্যানিমেশন একবারে শুধু এর মাধ্যমে পারফর্ম হয়ে যাবে যদি আমরা enum for linux লিখে আমরা যদি এটা ক্লিয়ার করি। তো আগে আমরা উপরেগুলো চেষ্টা করি, তারপরে আমরা নিচেগুলো করছি। ফার্স্টে আমরা ইউজার নেম দিয়ে করে দেখি। ও সরি, আমি তো এতক্ষণ পর্যন্ত টার্গেট আইপি লিখি, এই কারণে তো বলতেছি 192.168 234 128। তো এর মাধ্যমে আমাদের লিনাক্স এর যত প্রকার ইনফরমেশন আছে এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন চলে এসেছে। তো আপনি একবার দেখলে দেখতে পাবেন টার্গেট, আরআইডি, রেঞ্জ, ইউজার নেম, পাসওয়ার্ড। এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড যদি ভালো করে জানা থাকে তাহলে এখানেও চলে আসবে। নোন ইউজার নেম, অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট, এটা হচ্ছে মতো ডিফল্ট ইউজার নেম। যদি আপনারা ব্রুট ফোর্স অ্যাটাক করতে চান লিস্টের মাধ্যমে তাহলে এইগুলো হচ্ছে আপনার লিস্টের মতো রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড খুঁজে পেতে সহজ হবে এবং অ্যাডমিন নেম খুঁজে পেতেও সহজ হবে। তো এখানে গেট ডোমেইন নেম, তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, এনামার্টিং, ওয়ার্ক গ্রুপ, এনবি স্টেট ইনফরমেশন ফর এই আইপি অ্যাড্রেস,
সেশন চেক অন এই আইপি অ্যাড্রেস। তাছাড়া এখানে এই মেশিনে আমাদের সেশন চেক করার ক্ষেত্রে গেটিং ডোমেইন এসআইডি। তাছাড়া এখানে ওএস ইনফরমেশন, মেটাস্প্লয়েটেবল বা ওএস এর ভার্সন, টাইপস, মারাত্মক লেভেলের ইনফরমেশন কিন্তু চলে এসেছে। তো এই টুলসটা দ্বারা হচ্ছে আমরা কিন্তু সবচেয়ে বেশি ইনফরমেশন পেলাম। এখন পর্যন্ত যত বেশি আমরা করলাম, আমরা কিন্তু এখান থেকে আমরা এসএমবি ক্লায়েন্ট থেকে যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটাও মূলত আমরা এর মাধ্যমে একবারে পেয়ে গেলাম। তো এই কারণে মূলত আমাদের এটা ইউজ করা আমি বেশি প্রিফার করি, কারণ এখানে হচ্ছে বেশি পরিমাণ ইনফরমেশন পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন, তো এটা এইখানে হচ্ছে আমাদের শুধু ইনফরমেশন। তো নো প্রিন্টার সিকিউরিটি স্টার্ট, ওকে। তো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন শেষ। তো এখন হচ্ছে আমাদের এ দিয়ে হচ্ছে আমাদের কি হলো, আমাদের যত প্রকার আসছিল ওই সকল প্রকার সার্চ অ্যানিমেশন একবারে পারফর্ম হয়ে গেলে, এখন আমাদের এত ইনফরমেশন পেলাম। তো এখন হচ্ছে আমাদের, আমরা যদি ইউজ করি, তো ইউজ করলে আমাদের হচ্ছে একটা ইউজার লিস্ট পাওয়া যাবে। ওইখান থেকে যত প্রকার ইউজারের লিস্ট আছে ওইটা সকল কিছু আমরা এখান থেকে পেয়ে যাবো। যেমন আমি এটা সার্চ করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টার্গেট ইয়াস এগুলো ফিক্সড হয়ে গেছে, এবং এখান থেকে আমাদের যত প্রকার ইউজার নেম এখানে থাকতে পারে ওইগুলো ইউজার নেম এখান থেকে চলে এসেছে। তো আপনি যদি কম্পিউটার ইউজার নেম না জানেন, টার্গেটের ইউজার নেম না জানেন, তাহলে আপনি এইভাবে কিন্তু ওই ইউজার নেমটা বের করে ফেলতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের আরেকটা, তো আমরা এটা হচ্ছে মূলত আমাদের এইটার কাজ। তো আমি লাস্ট আরেকটা আমি শুধু আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মূলত এস দিয়ে। তো এটা হচ্ছে মূলত আমাদের যত প্রকার এসএমবি ফাইল শেয়ার এখন অ্যাভেলেবেল আছে আমাদের এই সার্ভারে, অর্থাৎ এই টার্গেট মেশিনে, সেটা মূলত আমাদের দেখাবে এস এর মাধ্যমে। তো চলুন আমরা একটাকে একবার দেখি। তো এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন ক্যান্ট আন্ডারস্ট্যান্ড রেসপন্স। সব এর সাথে কোনো কানেক্ট না থাকার কারণে মূলত আমাদের এটাকে নাল এসআইডি দেখাচ্ছে। তো এর সাথে যদি কানেক্ট থাকতো তাহলে আমাদের এখানে ইনফরমেশন চলে আসতো। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের তিনটা স্ক্যান। তো এই আমাদের এইভাবে মূলত হচ্ছে আমরা এসএমবি নামেশন করব। তোমার এসএমবি নামেশনের যত প্রকার বেসিক আমি বলেছি, এগুলি হচ্ছে মূলত আমাদের এসএমবি নামেশনের জন্য একদম যথেষ্ট। তারপর আমি আরেকটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মূলত আমাদের কিভাবে vulnerability স্ক্যান করা হয়, যেটা আপনি আমাদের স্লাইডেও দেখেছিলেন লাস্টে। তো সেটা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আমাদের একদম ফার্স্টে যেতে হবে, অর্থাৎ আমাদের এই এলএসএ। তো এলএসএ যাওয়ার পর আমাদের দেখবেন যে এখানে আরেকটা আমাদের স্ক্রিপ্ট আছে, এসএমবি ভুল এমএস 17.0.10.nsc এনএসসি। তো এটা হচ্ছে মূলত আমাদের উইন্ডোজ 7 এর একটা vulnerability। তো এটা এই vulnerabilityটা উইন্ডোজ 7 এ রয়েছে। তো এখন আমরা যদি চাই আমরা এই vulnerabilityটাকে এক্সপ্লয়েট করতে পারি। এটা কিভাবে এক্সপ্লয়েট করব? তো এটা করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের সাধারণভাবে আমরা যেরকম ভাবে স্ক্রিপ্ট লিখেছিলাম ঠিক সেরকম ভাবে মূলত আমরা এখান থেকে স্ক্রিপ্ট লিখবো। আর স্ক্রিপ্ট লিখে আমরা ঠিক এই যে এটা যেটা আছে এটা আমরা এখান থেকে লিখে দিব এসএমবি ভিএলএন। আমরা চাইলে এটা কপিও করতে পারতাম। তো আমরা এটাকে করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের টার্গেট অ্যাড্রেস হবে 133, অর্থাৎ আমাদের যেই উইন্ডোজ আছে উইন্ডোজটা হবে আমাদের টার্গেট আইপি। তো উইন্ডোজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করে আমরা এটাকে রান করব। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের যে এনম্যাপের যে এই vulnerability স্ক্যানটা মতো হয়ে যাচ্ছে এখন থেকে। তো এটা হতে একটু টাইম লাগবে। আমাদের vulnerability স্ক্যান, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেখায়নি। কেন ইনফরমেশন দেখায়নি? কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের যে ফায়ারওয়ালটা আছে এটা মতো অন করা। তো এই কারণে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে ফায়ারওয়াল লিখে সার্চ করব, এবং ফায়ারওয়ালটা এখান থেকে অফ করে দিব। তো টার্ন অফ ফায়ারওয়াল। তো টার্ন অফ ফায়ারওয়াল দেওয়ার পর আমরা এখন লিনাক্সে যাব, এবং এখানে আমরা আবার এটা একটা পারফর্ম করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি চলে এসেছে vulnerable remote code execution vulnerability in Microsoft SMB version 1 server। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা ডিরেক্টলি দেখাচ্ছে vulnerable, অর্থাৎ আমাদের এটা vulnerable আছে। তো আশা করি কি বুঝতে পেরেছেন। তো এটা আমাদের আমাদের ফায়ারওয়াল অন থাকার কারণে তখন মতো দেখায়নি, কিন্তু এখন ফায়ারওয়াল অফ করার কারণে কিন্তু এটা মতো আমাদের দেখাচ্ছে। তো এরকম ভাবে মতো আমাদের যত প্রকার অ্যাটাক আছে এটা পারফর্ম করবো। তো ঠিক এই সেম অ্যাটাকটাই আরেকভাবে পারফর্ম করা যায়। সেটা হচ্ছে মূলত আমাদের মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের মাধ্যমে, এমএসএফ কনসোল। তো আমি এমএসএফ কনসোলের ইউজ অনেকবারই ভিডিওতে দেখেছি। তো আশা করি এটা কিভাবে ইউজ করতে হয় আপনার নিজের অনেকটুকু ওইভাবে ধরতে পেরেছেন। যদিও আমি এমএসএফ ইয়া আমাদের মেটাস্প্লয়েট
ফ্রেমওয়ার্ক কিভাবে ইউজ করতে হয় সেটা কোনো স্পেসিফিক ভিডিও বানাইনি, কিন্তু আমার ভিডিওর মাঝে মাঝে সম্ভবত আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি। তো আমার এখানে এটা চলে এসেছে। তো এখন আমরা লিখে সার্চ করব, সার্চ SNMP, সরি SNB, SNMP। তো আমার এটা এটা সার্চ করতে হবে আমরা এখান থেকে। তো আমরা সার্চ করব SMB স্ল্যাশ MS17 আন্ডারস্কোর 010 আন্ডারস্কোর ইটার নাল ব্লু। তো এটা লিখে সার্চ করলে আপনাদের এখানে সবার আগে চলে আসবে একটা আমাদের নেম। তো এটাই হচ্ছে মূলত আমরা এখন এটা ইউজ করব। তো এটাকে ইউজ করার জন্য আমরা এখন লিখব ইউজ 0। তো এর মাধ্যমে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, আমাদের এই মডিউলটা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মধ্যে আর হোস্টের মাধ্যমে আমাদের এখান থেকে টার্গেটটা সিলেক্ট করব। যেমন হোস্ট আর হোস্ট আমাদের টার্গেট 192, 168, 234, 133। তো আমাদের টার্গেট সিলেক্ট। এখন হচ্ছে আমরা এক্সপ্লয়েট করব, এক্সপ্লোর করার পর আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন দ্য টার্গেট ইজ vulnerable। তো ইনফরমেশন অলরেডি চলে এসেছে। কানেক্টিং টু টার্গেট টু এক্সপ্লয়টেশন। তো এটা হচ্ছে আমাদের এটা এক্সপ্লয়েট করতে থাকছে, এটা মতো প্যাকেট পাঠাচ্ছে। এটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, এটা অনেক সময় লাগবে এটা কাজটা হতে। তো হোস্ট ইজ লাইকলি vulnerable to MS10 উইন্ডোজ 7 হোম বেসিক সার্ভিস প্যাকেজ। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের এটা ইটারনালি ওভাররাইড কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমাদের এটা vulnerability মূলত এখান থেকে এক্সপ্লয়েট করা স্টার্ট হয়েছে। তো এই বাকি প্রসেসগুলো আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স টপিক আমাদের পরবর্তীতে আরেকটা মডিউল আছে, সেটার নাম হচ্ছে vulnerability analysis। ওইখানে এটাকে আরো অ্যানালাইসিস করে এটার মাধ্যমে আমরা কি কি পেতে পারি এবং এটাকে কিভাবে আরো ডিপলি অ্যানালাইসিস করতে পারি সেটা মতো আমরা দেখাবো। তো আজকের ভিডিও আমার মতো এখানেই শেষ করলাম। যারা এখন চ্যানেল দিতে আছেন এটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্টে আপনার মূল মতামত জানাতে পারেন।